নাফরমান চন করে তার শরীরটা টুকরা করে ফেলছে। এই বিভৎস দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে এই দেশে। আমরা কোথায়? আমাদের ইসলাম কোথায়? এত মসজিদ, এত মাদ্রাসা, এত আজান। আহা, মহিলার স্বামী আছে, মহিলা অন্য পুরুষ তালাশ করে। পুরুষের স্ত্রী আছে, কিন্তু এই নাফরমান অন্য মহিলা তালাশ করে। আহা, এই সমাজ টিকবে কেমনি? ছেলে মেয়ের পরিচয় আসবে কোত্থেকে? হালাল হারামের পরিচয় আসবে কোত্থেকে? মোবাইলের নর্তকী আর ঘরের স্ত্রী এক কথা না। মোবাইলের নর্তকী তো দেখে শেষ করলাম, কিন্তু ঘরের বিবি তো সংসার করতে হবে। মোবাইলের নর্তকী যত খারাপ হোক চাইয়া শেষ করলাম, কিন্তু ঘরের স্ত্রী যদি 2 নম্বর হয়, তখন না বুঝবা জাহান্নামের আগুন কাকে বলে। তখন না বুঝবা দুনিয়া কত কষ্টের, কত কঠিন। তখন তো দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান্নামের আগুন। আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে এমন চিত্র বাংলাদেশে ছিল না। এত বেশি সংখ্যক একটি মহল্লায় বেনামাজি আগে এত ছিল না। এত বেশি সংখ্যক আল্লাহর নাফরমান আগে এত ছিল না। একটি গ্রামে একজন মানুষ যদি থাকতো অসৎ, কোন নারী বেহায়া, কোন পুরুষ লম্পট, তো পুরা গ্রাম তাকে ধইরা দেখা গেছে 10 গ্রামের মানুষের সামনে বিচার কইরা প্রকাশ্যে, এরপর অনেকের মাথার চুল কাটটাও গ্রাম ছাড়া করে দিছে, তুই যে বাইরে। কিস্তিতে কিস্তিতে জীবন শেষ, সুদে সুদে হায়াত শেষ, মদে মদে হায়াত শেষ, জুয়া খেলতে খেলতে হায়াত শেষ, নাটক আর সিনেমার নর্তকী দেখতে দেখতে হায়াত শেষ, গালি দিতে দিতে হায়াত শেষ। আহ, আর কোনোদিন হয়তো নসিবে জুটবে না আল্লাহকে ডাকা, আর কোনোদিন নসিবে জুটবে না আল্লাহর ইবাদত করা। এজন্য নওজোয়ান ভাই, বাবা, প্রত্যেকের কাছে কথা এটা। গরম আমি জানি, আপনাদের কষ্ট হচ্ছে, আমি দেরি করছি না, কিন্তু এই কথাটুকু ধৈর্য ধরে শুনেন, এই কথাটুকু বুঝেন। ছেলেরা, বাবা, তোমরা বুঝতে শেখো, তোমরা বুঝতে শেখো, তোমরা ভাবতে শেখো। তোমার হায়াতের কদর তুমি করো। এই পৃথিবীর কেউর হাতে 1 শব্দ 2 শব্দ বলবে হয়তো কেউ, কিন্তু সারাক্ষণ তোমারই নিয়ে পড়ে থাকবে এই সময় কারো নাই, কারো হাতে টাইম নেই। তোমার বাবারও কাম আছে, তোমার মারও ব্যস্ততা আছে, তোমার বড় ভাইয়েরও নিজস্ব কাজ আছে। এই সংসারে প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যস্ততা আছে। অতএব আমি যদি আমাকে নিয়ে না ভাবি, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার কবর, আমার মিজান, আমার ফুলসেরাত, আমার হাসর আমি যদি না ভাবি, কে ভাববে? কে ভাববে বলেন? এজন্য আমরা প্রত্যেকেই, সময়ের বাস্তবতা হলো এখন আমরা বেশি অতিরিক্ত, সময়টা এখন এমন যে প্রত্যেকেই আলাদা আলাদা। ছেলে জানে না তার ডানে বামে আর কেউ তাকে যে ডাকবে, বাধা দিবে, এমন কেউ নাই, এমন কেউ নাই। মেয়ে তাকে টেনে ধরবে, কেউ নাই। মেয়ে মেয়ের মতো, ছেলে ছেলের মতো, মা মার মতো, বাবা বাবার মতো। যার কারণে আমরা প্রত্যেকে একসাথে পরিবার হয়েও ভিন্ন ভিন্ন। এই কারণে তোমাদের এই হালাত। আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে এমন চিত্র বাংলাদেশে ছিল না। এত বেশি সংখ্যক একটি মহল্লায় বেনামাজি আগে এত ছিল না। এত বেশি সংখ্যক আল্লাহর নাফরমান আগে এত ছিল না। একটি গ্রামে একজন মানুষ যদি থাকতো অসৎ, কোন নারী বেহায়া, কোন পুরুষ লম্পট, তো পুরা গ্রাম তাকে ধইরা দেখা গেছে 10 গ্রামের মানুষের সামনে বিচার কইরা প্রকাশ্যে, এরপর অনেকের মাথার চুল কাটটাও গ্রাম ছাড়া করে দিছে, তুই যে বাইরে। আজ মহল্লাকে মহল্লা আমরা প্রত্যেকটা পুরুষ বাবা জেনে শুনে, অভিভাবক ছেলেটার হাতে একটা একটা মোবাইল তুলে দিছে। সবাই জানে দিবা নিশি আমার সন্তান অশ্লীল ছবি দেখে, উলঙ্গ ছবি দেখে, রাতভর নর্তকীর ছবি দেখে। নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এক একটা ছেলের, এক একটা মানুষের আখলাক, চরিত্র, যৌন চাহিদা হয়ে গেছে কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার শুয়োরের মতো।
পাগল হয়ে গেছে, যার কারণে গোটা দেশ অনিরাপদ। তোমাদের কাছে আমি একটা ছেলের কাছে বলি, আব্বা আমি রাজনীতির মানুষ না, কিন্তু আমার একটা কথা, আমার এই বাংলাদেশে 92% মুসলমানের বাংলাদেশে, যেই বাংলাদেশে 3 লক্ষের চাইতে বেশি মসজিদ আছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, চারিদিকে এত দাড়ি টুপিওয়ালা মানুষ, এত মসজিদ, এত মাদ্রাসা, 30 লক্ষের মতো তালেবে ইলম যেই বাংলাদেশে মাদ্রাসায় পড়ালেখা করে, সেই পবিত্র ভূমিতে আগামীর সমাজ বাঁচবে কিভাবে? এই সমাজে তো তোমাদের বোনও আছে, তোমাদের কন্যাও তো আছে, বলো না ভাই? তোমাদের বোনরাও তো এই সমাজে বড় হবে, তোমাদের কন্যারাও তো এই সমাজে বড় হবে। ওদের নিরাপত্তা কোথায়? ওদের নিরাপত্তা কোথায়? তোমরা কি শুরু করছো কও? দিন নাই রাত নাই, এই এক মোবাইল নিয়ে তোমরা কি শুরু করছো বাবা? বলো, এত নারী, এত ছবি, এত মোবাইল দেখে তোমরা কি করবা? ছেলেদেরকে বলতেছি, তোমরা বলো ভাই, তোমার বোন আছে না? বলো না, তোমরা যারা এখানে ছেলে বস, তোমাদের ছোট বোন নাই? কথা বলে না? যারা এখানে বিবাহিত, আপনাদের ছোট কন্যা নাই? তো ও আগামী দিনে কেমনে নিরাপদে বেড়ে উঠবে? এই চরিত্রহীনদের সমাজে ও বেড়ে উঠবে কিভাবে? আপনি চুল দেখলে বুঝেন না ও কি করছে? আপনি চেহারা দেখলে বুঝেন না ও কি করে? এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই, তো এই গাদ্দার যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিকৃষ্ট নাফরমান তো আল্লাহকেই কিছু মনে করে না, ওই আমনেরই কি মনে করবে? ও তার সৃষ্টিকর্তাকে কিছু মনে করে না, পালন কর্তাকে কিছু মনে করে না। আপনারা মনে করতেছেন যেমনে পারি জিফুতের লেগা হালাল হারাম, জায়েজ না জায়েজ, ঠকাইয়া ধোকা দিয়া যেমনে পারি পয়সা রোজগার করে তাগর জন্য ঘর দুয়ার রাখা যাইতে পারলে আমিও নিশ্চিত ওরাও কামিয়াব। না রে আব্বা, মানুষের প্রকৃত পরিচয় ঈমানের কাছে, মানুষের প্রকৃত পরিচয় আখলাকের কাছে, আখলাকের কাছে। আপনারা যারা উপার্জন করেন, আপনারাও পাগল হয়ে গেছেন। আপনাদের টাকা দরকার শুধু, যার কারণে এটা সুদের হোক, এটা কিস্তির হোক, যেমনে হোক আমার টাকা লাগবে, আমার ফুদ বিদেশ পাঠাবো, আমি বাইক বিল্ডিং করব, আমি ঘরে ফার্নিচার কিনবো, আমি ঘরে টেলিভিশন কিনতে হবে, আমার টাকা দরকার। অতএব কিস্তি হোক, সুদ হোক, লোন হোক, যেমনে পারো টাকা লাগবে। সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়ে যে সংসার গড়লেন, এই সংসার মানুষ হবে? কথা বলেন না কেন? বলে প্রতিবাদ করেন। হারামখোরের সন্তান মানুষ হবে কেমনে? সুদখোরের সন্তান মানুষ হবে কেমনে? কিস্তিখোরের সন্তান মানুষ হবে কেমনে? উপার্জনকারী হইতে পারে, মানুষ হবে কিভাবে? আমার কথা শক্ত মনে হইতে পারে, কিন্তু আপনি ইনসাফ করেন। আপনার বিবেক বলে আপনার কবরের জন্য আপনি নিয়ে যাচ্ছেন কি? আমরা যারা মরতে যাব, কবরে যাব, আপনার 4টা ছেলে একটাও নামাজ পড়ে না, আপনি কি নিয়ে যাচ্ছেন কবরে? আপনার ছেলের বউ পর্দা করে না, আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন? আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন? আপনি সুদের টাকায়, কিস্তির টাকায়, লোনের টাকায়, বিভিন্ন রকমের এনজিও তাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আপনি আপনার ফ্যামিলি চালাইতেছেন। তো এই হারামের টাকা দিয়ে আপনি সংসার বড় করবেন কেমনে? বলেন না আব্বা। উত্তম আখলাক তৈরি হবে কিভাবে? প্রত্যেকটা ছেলের হাতে একটা একটা মোবাইল তুলে দিলে, মেয়ের হাতে একটা একটা বড় মোবাইল তুলে দিলে ও আখলাক শিখবে কার কাছে? ও আখলাক শিখবে কার কাছে? এই জন্য কারো যদি বিবেক থাকে, আমরা বলে গেলাম, মনে রাখবেন ফেরিওয়ালা বলে যায়, কেউ মাল না কিনলেও ফেরিওয়ালা চিল্লানি বন্ধ করে না।
ফেরিওয়ালা প্রত্যেক গলিতে গলিতেই তার মালের ঘোষণা দেয়, বলতেই থাকে। হতে পারে 3 ঘন্টায়ও একজন কাস্টমার মেলে নাই, তারপরও ফেরিওয়ালা বলা বন্ধ করে নাই। আমরা ফেরিওয়ালা, আমরা বলে যাচ্ছি, আমরা আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা দয়া করে ছেলেরা, বাবা তোমরা আল্লাহর দিকে ফেরো, তোমাদের এই চুল চেহারা ঠিক করো, তোমরা নারীর আকর্ষণ কমাও, মোবাইলের আসক্তি কমাও। বাবা, এই সমাজ অনিরাপদ। প্রতিদিন বাংলাদেশে 2 জিনিসের বাংলাদেশে মহামারীর মতো, এক হলো ধর্ষণ, আরেক হলো পরকিয়া। মহিলার স্বামী আছে, মহিলা অন্য পুরুষ তালাশ করে। পুরুষের স্ত্রী আছে, কিন্তু এই নাফরমান অন্য মহিলা তালাশ করে। আহা, এই সমাজ টিকবে কেমনে? ছেলে মেয়ের পরিচয় আসবে কোত্থেকে? হালাল হারামের পরিচয় আসবে কোত্থেকে? হ্যাঁ বলো বলো ভাই। আমি প্রত্যেক দিন চিল্লাই, তোমরা যারা এখন অবিবাহিত, আগামী 10 বছর পরে তোমরা বিয়ে করলে তো তোমাদের যেই বিবি, তোমাদের জন্য যেই কন্যা আল্লাহ চাই তো বিবাহ করবে, তো সেও তো এই সমাজেই বড় হইতেছে। তো এই চরিত্রহীনদের সমাজে সেও যদি ছবি আর মোবাইল আর হারাম প্রেমে আসক্ত হয়, তো তুমি উত্তম স্ত্রী, নেককার পবিত্র নারী কোত্থেকে পাবে? আসমান থেকে? তাহলে আমাদের সবার ভালোর জন্য, আমাদের সবার কল্যাণের জন্যই আমাদের চরিত্রের পবিত্রতা দরকার, আমাদের জন্যই দরকার। আমাদের মোবাইলের নর্তকী আর ঘরের স্ত্রী এক কথা না। মোবাইলের নর্তকী তো দেখে শেষ করলাম, কিন্তু ঘরের বিবি তো সংসার করতে হবে। মোবাইলের নর্তকী যত খারাপ হোক চাইয়া শেষ করলাম, কিন্তু ঘরের স্ত্রী যদি 2 নম্বর হয়, তখন না বুঝবা জাহান্নামের আগুন কাকে বলে, তখন না বুঝবা দুনিয়া কত কষ্টের, কত কঠিন। তখন তো দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান্নামের আগুন। এই জন্য সবার কাছে বললাম, আপনারা আপনাদের স্ত্রী, ছেলে মেয়ে, ভাইয়া, তোমরাও ভাই বোন সবাই মিলে আল্লাহর দিকে ফেরো। বাবা, আল্লাহর দিকে ফেরো। আমি শুধু একজন বক্তা হিসাবে বলি নাই, আমি আমার অন্তর থেকে বললাম, তোমরা এই চুল চেহারা, এই লেবাস, এই পোশাক, এই সারাদিনের এই চলাফেরা, এটা সুন্দর না আব্বা। অনেক ছেলে এখানে যে কয়জন বসছো, অধিকাংশ ছেলে এই চেহারা দেখে বোঝা যায় বেনামাজ। আহা আব্বা, নামাজ ছাড়া জীবনের কোনো মূল্য নাই। যে কপাল সেজদা দেয় না, যে সেজদা বিহীন কপাল, হ্যাঁ আমরা বলেন যারাই নামাজ পড়ে না, তারা কি আল্লাহর হুকুম নামাজ পড়া? আর যে নামাজ পড়ে না, তো সে আল্লাহর হুকুমকে পাত্তা দেয় না তার মনের ইচ্ছা মতো চলে? কথা বলেন না, সবাই বলেন তো। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই কোরআনে আছে যে তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুমের পাত্তা দেয় না, খোদার কসম আল্লাহ তাকে বলছে তার জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি। ওই জিন্দিগি সেজদা নাই যেই কপালে, ওর জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের আয়াত এটা। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছে তার জীবন, তার উদাহরণ কুকুরের মতো, কুকুরের জীবন। বলো ভাই, তাহলে এই পরিচয় খুশি? বেনামাজি ভাই বলো, এই পরিচয় খুশি তো তুমি? এই পরিচয়ে ভাল লাগছে তো? আল্লাহ যারে বলছে কুত্তার জীবন, পৃথিবীর অন্য মানুষে কি বলে তা দিয়ে আসবে কি যাবে? সৃষ্টিকর্তা বানানেওয়ালা কোম্পানি, যেটা ওনারা যদি, যারা বানায় কোম্পানি যদি বলে এটা 2 নম্বর, বাকি মানুষ এটা 1 নম্বর করলে কি লাভ? তো যিনি সৃষ্টিকর্তা তিনি বললেন তোর জীবন কুত্তার জীবন, তো অন্য কেউ তোমারে অন্য আরো অনেক কিছু করলে কি লাভ? বললে বুঝেন নাই কথা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে শেষ কথা বলেছেন নামাজের কথা। উম্মত নামাজ। হযরত ওমর ইন্তেকালের পূর্বে শেষ কথা বলেছেন নামাজের কথা। হযরতে
খুবাইব শাহাদাতের পূর্বে শেষ কথা বলেছেন নামাজের কথা। ইমামে হুসাইন শাহাদাতের পূর্বে শেষবারের মতো কারবালার প্রান্তরে সবার সামনে তিনি নামাজের সেজদা দিয়ে বলছিলেন, আমি আল্লাহকে সেজদা করছি, অতএব হে আমার বিরোধীরা, তোদের যার মঞ্চে আমারে হত্যা কর, খুন কর, আর অসুবিধা নাই, আমি সেজদা দিয়ে সরছি, নামাজ আদায় করে ফেলছি। আমি সেজদা দিলে মুমিনের আর কোনো অতৃপ্তি থাকে না, অতৃপ্তি থাকে না। আমরা কিতাবে পড়ছি নামাজের সালাতের মূল অর্থ হইল আগুনে পুরাইয়া বাঁকা কাঠ সোজা করা। এই জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে যেন প্রতিদিন নিজেকে আগুনে পুরাইয়া সোজা রাখে। এজন্য বুজুর্গানে দ্বীন মুহাদ্দিসিনে কেরাম বলে 5 ওয়াক্ত নামাজে মনে হচ্ছে যে যেন নিজেকে আগুনে পুরাইয়া সোজা রাখছে, তো দুনিয়াতে যে নিজের আগুনে পুরাইছে নামাজের মাধ্যমে, তো আশা করা যায় আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার জাহান্নামের আগুনে পোড়াবে না। অপেক্ষা করো ছেলেরা, বেনামাজি নাফরমান, অপেক্ষা করো। বাতে তো খাও, আমরাও ভাত খাই। রাইতে হইলে তুমি ঘুমতে যাও, আমরাও ঘুম যাই। আমাদেরও বিবি আছে, আমাদেরও 4টা সন্তান আছে, আমাদেরও বিল্ডিং আছে, আমাদেরও সোফা আছে, আমাদেরও ফ্রিজ আছে, আমাদেরও এসি আছে, আমাদেরও গাড়ি আছে। আমরাও বাজার সদাই চিনি, আমরাও চাল ডাল মাছ ভাত গোশতই খাই। অতএব দুনিয়া ইমানদার নাফরমান স্বাভাবিকভাবেই ভোগ করছে, কিন্তু আখিরাত, কবর, মৃত্যুর পর কথা বলেন কি হবে সেদিন বলেন? এজন্য হারাম উপার্জন বন্ধ করেন, সুদের টাকা বন্ধ করেন, কিস্তির টাকা বন্ধ করেন, অবৈধ উপার্জন বন্ধ করেন। নিজেদের মা বোনদেরকে বুঝান, অভাবে পড়ে গেল আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে বলে চোখের পানি ফেলেন। আমরা সেই নবীর উম্মত যেই নবী আমাদের, যার ঘরের চুলায় কসম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলছেন 3 মাসে কোনদিন 3 মাস টানা নবীজির বিবি বলছেন আমরা 9 জন বিবি নবীর ছিলাম, কারো ঘরে টানা 3 মাসে কোনদিন চুলায় রান্না করা কোনো খাবার জোটে নাই। চুলায় রান্না করা কোনো খাবার জোটে নাই 3 মাস কোনদিন। হযরত আয়েশার বনফুত বাগিনা জিজ্ঞেস করছে, আম্মা, খালাম্মা, তাহলে আপনারা কেমনে বাঁচলেন? তিনি বলছেন এই 3 মাসই টানা প্রতিদিন শুধু খেজুর আর পানি খাইয়া জিন্দেগি কাটাইছে নবীজির সাথে, নবীজি সহ। আমরা পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টে সেই নবীর উম্মত। আমরা হারামখোর না, আমরা হারামখোর হব কেন? আমরা সুদখোর হব কেন? আমরা কিস্তেখোর হব কেন? আমরা নাফরমান হব কেন? আমাদের নবী তো ক্ষুধার্তের উদাহরণ দেখায় গেছেন যে উম্মত প্রয়োজনে পেটে পাথর বাঁধবা, কিন্তু আল্লাহকে ছাড়বা না, আল্লাহকে ছাড়বা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ছুরি দিয়ে ঘাই দিছিল ফজরের ওয়াক্তে। 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন। ছুরি দিয়ে ওনার নারী বুড়ি বের করে দিছিল। এই নারী বুড়ি দিয়া মুখ দিয়া খাবার ওষুধ দিলে এদিক দিয়া বাইর হইয়া যাইত। আল্লাহর কসম কিতাবে আছে, এই অবস্থায় চাপ দিয়া নারী বুড়ি ধরে রাখাও 3 দিন তিনি বাইচা ছিলেন। এরপরেও ওই 3 দিন তিনি এই অবস্থাতেও 5 ওয়াক্ত নামাজ তিনি আদায় করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যার নামাজ নাই ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। যার কপালে সেজদা নাই ইসলামে তার। দোস্ত, ফাজলামি না করে উঠে গেলে ভালো। এই ছেলে, এই বেয়াদব, উঠে গেলে ভালো। বেটা, আব্বা উঠো, অনেকক্ষণ হয়ে গেছে, এতক্ষণ দুষ্টামি ছাড়া থাকে কেমনে? যাও আব্বা, চলে যাও।
আরো অনেকে উঠছে, তুমি উঠে যাও। হ্যাঁ, এই সমাজের সবচেয়ে বড় মুসিবত, বন্ধু নামের অসৎ দুষ্ট অসংখ্য ছেলেকে ভালো থাকতে দেয় না। কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ অসৎ সঙ্গ, যে তাকে নষ্ট করে দেয়, যে তাকে গুনার আড্ডায়, নারীর আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নেশার আড্ডায়, মোবাইলের আড্ডায় ভাসায় দেয়। অসংখ্য মায়ের স্বপ্ন বৃথা হয়ে যায় খারাপ বন্ধুর খপ্পরে। অসংখ্য বাবার স্বপ্ন বৃথা হয়ে যায় অসৎ সঙ্গের কারণে। বাবা হয়তো স্বপ্ন দেখছিল ছেলে আমার অনেক জ্ঞানী গুণী হবে, অসৎ বন্ধু শেষ করে দেয়। মা হয়তো স্বপ্নে দেখছিল, অনেক স্বপ্ন নিয়েছিল, বুকের মানিক আমার 2 বছর দুধ পান করাইছি, আশা ছিল মার, কিন্তু ওই বন্ধুদের খপ্পরে পড়ে নিয়ন্ত্রণ হারা। নিয়ন্ত্রণ একটা ছেলে বলো, নাই তো তোমরা একটা যদি মুসলমানের বাচ্চারা বলো যে তোমরা যারা এই বেঈমানের মতো চুল রাখছো, এটা তোমরা তোমাদের বাবাকে দেখে না, এই চুল তোমরা তোমাদের বাবার দিকে তাকাইয়া রাখো নাই, তোমার দাদা, তোমার নবী, তোমার মসজিদের ইমাম, তোমার প্রতিষ্ঠানের শিক্ষক, আর স্কুলের কোন ছাত্র বলো, একটা স্কুলের ছেলে বলো, তোর স্কুলের যে টিচার বেটা, ওই টিচারের মাথারও তো এমন চুল নাই, তাহলে তুই কোন বেঈমানের থেকে চুল নিলি? বল বেটা, একটা ছেলে দাঁড়ায় বল, এটা তোর বাবার চুল, তোর দাদার চুল, এটা বল ভাই। লজ্জা না? তুমি আর বুঝানোর জন্য বলতিস, তুমি কও তোমার কোন স্কুলের টিচারের চুল এমন? বলে তাহলে ওরা কার থেকে নিল? এই মোবাইলের কোন বেঈমান থেকে, সেলুনের কোন মুশরিকের ছবি থেকে, বন্ধুদের কোন অসৎ কোন বন্ধুর সঙ্গ থেকে। দোস্ত, তোর মতো চুল রাখবো তো তোর বাপ কই? তোর বাপ থেকে কি নিলা? তোমার মসজিদের ইমাম সাহেবের থেকে কি নিলা? তোমার স্কুলের, মাদ্রাসার, তোমার প্রতিষ্ঠানের শিক্ষকের থেকে তাহলে কি নিলা? বলেন। আপনারা চেষ্টা করেন, আপনারা ফেরান, আমরা একা সম্ভব না। মানুষের পরিবর্তন এটা তাবিজ না, এটা বড়ি না রে আব্বা। একটা বড়ি দিয়ে দিলাম, খাইলেই জোনায়েদ বাগদাদি। একটা ফু দিয়ে দিলাম, ফু দিলেই আব্দুল কাদের জিলানী। না, আব্দুল কাদের নিজে কোনো ফু দিয়া হয়েছে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি এত বড় সাইয়্যিদুল আউলিয়া হয়েছেন ফু দিয়া না, উনারে আরেকজনে ফু দিছে। আর উনি কি মেহনত করে হয় নাই? আল্লাহরে ডাইকা হয় নাই? চোখের পানি ফেলে হয় না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। দয়া করে প্রত্যেকে কোরবানির সামনে নিজের জীবনের উপরে দয়া করে আমাদের এই সমাজটা সুন্দর করা দরকার। তোমরা ছেলেরা নামাজি হওয়া দরকার আব্বা। সমাজের চারিদিকে বিশৃঙ্খলা, সারা বাংলাদেশে আজকে 3-4 দিন প্রতিবাদ চলতেছে। এই 8 বছরের কন্যা বোন, ফুটফুটে চেহারার এক বোন, মুসলিম মেয়ে রামিসা, এই ছোট্ট বোনকে এক দুষ্ট, এক নিকৃষ্ট নাফরমান ধর্ষণ করে তার শরীরটা টুকরা করে ফেলছে। এই বিভৎস দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে এই দেশে। আমরা কোথায়? আমাদের ইসলাম কোথায়? এত মসজিদ, এত মাদ্রাসা, এত আজান। আগামী দিনে আমাদের কারো ঘরই নিরাপদ থাকবে না। এই জন্য প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুসলমান দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের প্রত্যেকের দাবি এ কথা স্পষ্ট করা উচিত যে আমরা আমাদের এই বাংলাদেশে ধর্ষক ব্যভিচারীর শাস্তি প্রকাশ্য দিবালোকে সবার সম্মুখে দেখতে চাই। আমরা সোজা হিসাবে এই প্রতিবাদ তোলো, এই আওয়াজ তোলো। যেটা আওয়ামী লীগ বিএনপি না, এটা জাতীয় পার্টি জামাত ইসলাম না, এটা 18 কোটি মানুষের দাবি, এটা বাংলার প্রতিটা জনগণের দাবি। এটা যদি এখনই নিয়ন্ত্রণ না করে
আমার দেশ কোনোভাবেই মায়ের, বোনের, কন্যার ইজ্জতের কোনো নিরাপত্তা থাকবে না। তোমরা চিন্তা করে দেখো তোমাদের সমাজ। আমি এবার একটা কথা বলি, আমি একবারও কিছু বলি নাই, শুধু আমি ইচ্ছা করে বোঝানোর জন্য যে ভাই দেখো যে এইখানে যে ছেলেগুলো এতক্ষণ ধরে দুষ্টমি করতেছে এরা মুসলমান, এদের নিশ্চিত মা বাবা আছে, এরা এই সমাজেই বড় হইছে, কিন্তু আল্লাহর কোরআন মাহফিল কোনো কিছুই এদের হৃদয়ে এক জাররা কোনো আসর করে না। বুঝছনি ভাই? না কিছু বলার দরকার নাই, কিন্তু তোমাদের বিবেক যে আমাদের সমাজের পতন, অধপতন কোথায় গেছে? কোনো মসজিদ, কোনো মাহফিল, কোনো মাদ্রাসা, কোনো আজান, কোনো কিছুই আমাদের এই নতুন জেনারেশনের হৃদয়ে দাগ কাটে না। তাহলে আমাদের ভবিষ্যৎ কি? এভাবে আগামী 10 বছর পরে আমরা কোথায় যাব? আমাদের 10 বছরের বাচ্চা যদি নিয়ন্ত্রণ হারা হয়, আমাদের 14 বছরের বাচ্চা, এত ছোট বাচ্চাও যদি আমাদের নিয়ন্ত্রণ হারা হয়, যে আমাদের বাবা, চাচা, মুরব্বী কারো কথাই শুনে না, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে সুস্থতার হায়াত দান করেন। আমি সবার কাছে অনুরোধ করলাম, আল্লাহকে ভালোবাসা দরকার। এই আয়াত, 2টা আয়াত শুধু পড়ছি, তরজমা বলি তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, একটু শোনেন শুধু এবার, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম